পৃথিবীটাও একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীটা ধ্বংস হওয়ার আগে এই পৃথিবী ধ্বংসের কিছু আলামত, কিছু সিম্বল, কিছু সিমটম, কিছু নিদর্শন, কিছু চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেন, ঠিক কিনা? কিয়ামতের আলামতের ব্যাপারে কিছু নিদর্শন, সেখান থেকে ছোট ছোট করে কয়েকটি হাদিসের তর্জমা শুধু করে দিব। আপনারা শুধু এটা সমাজের সাথে মিলিয়ে নেবেন আর দেখবেন যে কিয়ামতের আলামতগুলো সমাজের সাথে মিলে কিনা। আমরা কাকে সন্তুষ্ট করার জন্য কথা বলবো? একটু চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সম্মানিত সুধী, খুব লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিব না। আসমানি গ্রন্থ, অদৃশ্য স্রষ্টার দৃশ্যবাণী, ডিভাইন বুক, সীমাহীন জ্ঞান ভাণ্ডার, কোরআনুল কারীমের 114খানা সূরা থেকে অন্যতম একটি সূরা সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াতখানি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নিকাশের সময়টা নিকটবর্তী হয়ে গেছে। ওয়াহুম ফি গফলাতিম মুরিদুন, অথচ এই মানুষগুলো গাফলতির মাঝে ডুবে আছে, ঠিক কিনা? আমার এই আল্লাহর কথাটা কত পার্সেন্ট সত্য? 100% সত্য, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিম মুরিদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের হিসাব নিকাশের সময়টা নিকটবর্তী হয়ে এসেছে। মানুষের হিসাব নিকাশের সময়টা কাছাকাছি চলে এসেছে, অথচ মানুষগুলো কেমন যেন গাফলতির মাঝে ডুবে আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, এই পৃথিবীর হায়াত যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে, পৃথিবীর হায়াত ততই ফুরিয়ে আসতেছে। পৃথিবীর হায়াত যতই ফুরিয়ে আসতেছে, পৃথিবীটা ক্রমশ ততই কিয়ামতের নিকটবর্তী হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আবার ভাইয়েরা, বন্ধুরা, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করছেন, যা কিছু সৃষ্টি করবেন, ইলা ইয়াউমিল কিয়ামা, until the day of judgment, until the day of resurrection, until the day of accountability, কিয়ামত দিবস পর্যন্ত যা কিছু সৃষ্টি করেছেন, করছেন, করবেন, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? সব কিছু ধ্বংসশীল, সব কিছু ধ্বংস হয়ে যায়। তবে প্রতিটা জিনিস ধ্বংস হওয়ার আগে তার কিছু আলামত প্রকাশ পেয়ে যায়, ঠিক কিনা? এর কারণ হলো এই চিহ্নগুলো যখন দেখবে, এই আলামতগুলো যখন প্রকাশ পাবে, এই সিম্বলগুলো, সিমটমগুলো, নিদর্শনগুলো যখন প্রকাশ পেয়ে যাবে, মানুষেরা যেন তাতে করে নিজেদেরকে পরিবর্তন করতে পারে, আমলটাকে পিউরিফাই করে নিতে পারে, আমলটাকে মডিফাই করতে পারে, রেকটিফাই করতে পারে, সংযোজন বিয়োজন করে নিতে পারে, যাতে করে নিজের জাহান্নামের খাতাটাকে বন্ধ করে দিয়া জান্নাতের পৃষ্ঠাটাকে ওপেন করতে পারে, ঠিক কিনা? কিন্তু বড় আফসোসের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, আল্লাহ তাআলা এই আলামতগুলো প্রকাশ করে বান্দাকে সুযোগ দিয়ে দেন, কিন্তু বান্দা সুযোগ গ্রহণ করে না, ঠিক কিনা? আল্লাহ তাআলার নির্দেশ হলো, বান্দা মিথ্যা বলা যাবে না, বান্দা মিথ্যা ছাড়া কথাই বলতে পারে না, ঠিক কিনা? আল্লাহর নির্দেশ, বান্দা সুদ খাওয়া যাবে না, বান্দা সুদের কারবার নিজে তো করেই করে, আবার অন্যদের ব্যবস্থা করে দেয়, ঠিক কিনা? সুদের কারবার করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না। কিন্তু আল্লাহর বান্দা 31 নাইটের নামে, ভ্যালেন্টাইন ডের নামে, পয়লা বৈশাখের নামে, বিশ্ব ভালোবাসা দিবসের নামে, বেহাপনা বেলেল্লাপনা দিবসের নামে জেনার আয়োজন আনুষ্ঠানিকভাবে করে, ঠিক কিনা? আল্লাহর নির্দেশ হলো, গোলাম, আমি আল্লাহ সাময়িক সময়ের জন্য চেয়ার দিলাম, ক্ষমতা দিলাম, জবান দিলাম, এই জবান দিয়ে যা তা বলা যাবে না, বরং বান্দা জবান পাওয়ার পরে যখন তখন যাকে তাকে রাজাকার বলে গালি দেয়, ঠিক কিনা? ছোট্ট বাচ্চা, তার দাদার জন্ম হয়েছে কিনা সন্দেহ, তারেও কয় রাজাকার।
আমার ভাইয়েরা চেয়ার পাওয়ার পরে ওই ক্ষমতার মুহে পড়ে, ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতার দাপটে এই দেশের, এই পৃথিবীর, এই শতাব্দীর শ্রেষ্ঠতম মুফাসসিরদেরকে 13টা বছর জেলে বন্দি করে রাখে, ঠিক কি না? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নির্দেশ হলো গোলাম আমি এই আলামতগুলো, এই নিদর্শনগুলো, সিম্বলগুলো, সিমটমগুলো প্রকাশ করে দিলাম যাতে করে নিজেকে সংযত করতে পারো, সংশোধন করে নিতে পারো, পরিবর্তন করতে পারো। কিন্তু আল্লাহর গোলাম নিজেকে পরিবর্তন করার কোনো চিন্তা ভাবনা নাই, ঠিক কি না? আমার ভাইয়েরা বন্ধুরা, আপনি আমি নিজেকে পরিবর্তন করি আর না করি, এই দুনিয়ায় আসার সময় আল্লাহর ইচ্ছায় একটা সিরিয়াল মেনটেন করে এসেছিলাম। যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকবে না। একদল মানুষকে আমরা আল্লাহু আকবার বলে কানের মধ্যে আল্লাহু আকবারের আজান দেওয়ার মাধ্যমে, স্লোগান দেওয়ার মাধ্যমে একদল মানুষকে আমরা ওয়েলকাম জানাই, ইস্তেকবাল জানাই, প্রটোকল দেই, স্বাগতম জানাই। আবার আরেকদল মানুষকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বিদায় জানাই, ঠিক না? কিন্তু একটা সময় এমন আসবে, ধারাবাহিকতা বন্ধ হয়ে যাবে। দাদার পরে বাবা, বাবার পরে সন্তান, এই ধারাবাহিকতা থাকবে না। বরং একসাথে পৃথিবীর সবগুলো মানুষকে যিনি ধ্বংস করে দেবেন তিনি কে? সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র আলোকহীন হয়ে যাবে, আকাশের গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ছায়াপথ, নীহারিকা, ব্ল্যাক হোল, কৃষ্ণগহ্বর যা কিছু আছে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে খসে পড়বে। আল্লাহু আকবার। সমুদ্রকে অগ্নিময় করে দেওয়া হবে, সমুদ্রের পানিতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, নদী নালা খাল বিলের পানিগুলো শুকিয়ে যাবে, সমুদ্রের ঢেউগুলো ফুরিয়ে যাবে, আকাশটা আবরণ মুক্ত হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। সেদিন একটা জগতের দিকে, একটা দিনের দিকে তামাম দুনিয়ার মানুষদেরকে ডাকা হবে, সেটা হলো কিয়ামতের দিন, ঠিক কি না? সেই কিয়ামতের দিবসের ব্যাপার আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলছেন কিয়ামতের দিবসটা, হিসাব নিকাশের সময়টা খুব নিকটবর্তী, বান্দা তবু গাফলতির মধ্যে ডুবে আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানিয়েছেন, বুইস্তু আনা ওয়াসসাআ, আমি আর কিয়ামত এতটা কাছাকাছি প্রেরিত হয়েছি। এই কথা বলে ওয়াকরানা বাইনাস সাব্বাবা ওয়াল বুসতা, শাহাদাত আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি উঁচু করে দেখালেন, একটা আঙ্গুলি থেকে আরেকটা আঙ্গুলি যতটা কাছাকাছি, আমি রাসূলের আগমন এবং কিয়ামত ততটা কাছাকাছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, মুসলিম শরীফের বর্ণনা, রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তাউদ আরদুল আরবি মুরুজাও ওয়া আনহারা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন না পর্যন্ত তাউদ আরদুল আরবি মুরুজাও ওয়া আনহারা, আরবের মরুভূমিগুলো, আরবের দুধু মরুভূমিগুলো যতদিন না পর্যন্ত সবুজ শ্যামলে পরিণত না হয়ে যায় ততদিন কিয়ামত হবে না, ঠিক কি না? আমার ভাইরা, আজকে স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায়, স্যাটেলাইটের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে দেখা যায় মরুভূমির ওই দুধু প্রান্তরে, বালুময় মরুভূমিতে, ওই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর রাষ্ট্রপ্রধানেরা মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করতেছে আরবের মরুভূমিগুলোকে সবুজায়ন করার জন্য, ঠিক কিনা? আর এই দৃশ্যগুলো বলে দেয় কিয়ামতটা আর খুব বেশি দূরে নয়, বরং কাছাকাছি চলে এসেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আসুন দ্বিতীয় আরেকটি হাদিস।
আল্লাহর নবীর সাহাবী খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা। আল্লাহু আকবার। ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন না পর্যন্ত আল্লাহর ঘর মসজিদগুলো মাসাজিদগুলো মানুষের চলাচলের রাস্তা হিসেবে মানুষ ব্যবহার না করবে। আল্লাহর ঘর মসজিদগুলো যতদিন না মানুষের চলাচলের রাস্তা হয়ে না যাবে ততদিন কিয়ামত হবে না। আল্লাহু আকবার। এটা মনে হয় মিলে না। আল্লাহ রাসূল বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা। যতদিন না আল্লাহর ঘর মসজিদটাকে মানুষ চলাচলের রাস্তা না বানাবে ততদিন কিয়ামত হবে না। আমরা কি মসজিদকে রাস্তা বানাই? এই হাদিস কি মিলে? মিলে না। আমি মিলাই দিচ্ছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা। যতদিন না মানুষেরা আল্লাহর ঘর মসজিদটাকে চলাচলের রাস্তা না বানাবে। এর মানে হলো মসজিদের সামনে, মসজিদের মাঠটাতে, মসজিদের সামনের চায়ের স্টলটাতে ঘন্টার পর ঘন্টা কথা বলবে, ঘন্টার পর ঘন্টা গল্প গুজব করবে। মসজিদের সামনের এই মাঠটাতে বসে বসে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করবে, গল্প গুজব করবে। যখনই মসজিদ থেকে ইমাম মুয়াজ্জিন সাহেব ডাক দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। যখন আল্লাহ তাআলার দিকে ডাক দিবে তখন সেখান থেকে উঠে গিয়া মসজিদের সামনের রাস্তাটা ধরে হেঁটে হেঁটে চলে যাবে 2টা রাকাত সালাত আদায় করার জন্য। মসজিদের ভিতরে বান্দা ঢুকতে পারে না, ঠিক কি না? এই আলামত আমাদের সাথে মিলে কি মিলে না? মসজিদের সামনের চায়ের স্টলটাতে ঘন্টার পর ঘন্টা কথা বলে, টেলিভিশন দেখে, মানুষের জন্য গীবত শিকায়েত করে, মানুষের বিরুদ্ধে বদনাম করে, পলিটিক্যাল আলাপ আলোচনা করে। কিন্তু যখনই মসজিদ থেকে মুয়াজ্জিন আল্লাহর দিকে ডাক দেয় তখনই রাস্তাটা ধরে হেঁটে হেঁটে চলে যায়, মসজিদে ঢুকে না, ঠিক কি না? এই আলামতগুলো যখন দেখবা বুঝে নিবা কিয়ামতটা খুব বেশি দূরে নয়, বরং খুব কাছাকাছি চলে এসেছে, ঠিক কি না? মিলে? এইভাবে যদি একটু কথা বলি 10-15 মিনিট শুনবেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার আসুন কিয়ামতের অন্যতম একটি আলামত। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মত, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন না মানুষেরা উঁচু উঁচু দালান নির্মাণ করা নিয়ে, উঁচু উঁচু অট্টালিকা তৈরি করা নিয়ে, উঁচু উঁচু ভবন, উঁচু উঁচু বিল্ডিং বানানোর জন্য যতদিন না পর্যন্ত আল্লাহর গোলামেরা প্রতিযোগিতায় লিপ্ত না হবে ততদিন কিয়ামত হবে না, ঠিক কি না? এই আলামত আজও আছে না নাই? এই আলামতগুলো আমাদের সমাজে আছে না নাই? হালাল হারামের বেদ বিচার নাই, হালালের তোয়াক্কা করে না, সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের সম্পদ আত্মসাৎ করা টাকা দিয়া বিল্ডিং বানায়, ঠিক কি না? আমার ভাইয়েরা, অসহায় ভাইটাকে বাবার সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, প্রতিবেশী এতিম, লাঠি নাই, শক্তি নাই, তার সম্পদ জোর করে দখল করে, ঠিক কি না? আবার ফজরের সালাতের পরে অন্ধকার থাকতে থাকতে জমিনে গিয়া কোদাল দিয়া কোপায়া জমির আইলটাকে 1-1.5 হাত লম্বা করে দেয়, আছে না না? আর একটু বড় করে বলেন না, আছে না নাই? ও মুসলমান, আবার আরেকজন
পুকুরের মধ্যে মাছ চাষ করে, তার অনুপস্থিতিতে রাতের আধারে চুরি করে মাছ নিয়ে যায়, নিয়ে মাছ বিক্রি করে অর্থ সঞ্চয় করে। এমন ডাকাইত আছে না নাই? আমার ভাইয়েরা, এই দৃশ্যগুলো যখন দেখা যাবে, অসহায় মানুষগুলো হঠাৎ করে রাতে রাতে হঠাৎ করে ধনী হয়ে যায়, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো রাতারাতি ধনী হয়ে যায়। 2 বছর 1 বছর আগেও দেখা যায় তাদের উল্লেখযোগ্য তেমন কিছুই ছিল না, হুট করেই ধনী হয়ে যায়, হঠাৎ করে বড়লোক হয়ে যায়, উঁচু উঁচু দালান নির্মাণের প্রতিযোগিতা করে। প্রতিবেশী যদি তার পাশের বাড়ির লোকটা যদি 2 তলা বিল্ডিং নির্মাণ করে, তখন তার প্রতিবেশীটা 5 তলা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করে। এমন আছে না নাই? হাত্তা ইয়াতাতাওয়ালা নাসু ফিল বুনিয়ান, যখন মানুষেরা উঁচু উঁচু দালান প্রাসাদ বানানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে, বুঝতে হবে কিয়ামত আর খুব বেশি দূরে নাই। ঠিক কিনা বলেন? এই আলামত কি মিলে? আল্লাহ রাসূলের কথা 1500 বছর আগে বলেছেন, মনে হচ্ছে যেন দেখে দেখে বলে গেছেন। ঠিক কিনা বলেন? আলামতগুলো মিলে না? হারাম হালাল কম হলেও বারাকা আছে না নাই? হারাম যতই হোক না কেন, কুকুর অলিতে গলিতে হাজার হাজার আছে না নাই? দেখবেন একসাথে কুকুরের বাচ্চা দেয় কয়টা? 4টা 5টা 6টা পর্যন্ত দেয়। গরু আর ছাগল 1টা 2টা, গরু কয়টা দেয়? 1টা। কুরবানির সময় আমরা খাই, বিবাহ শাদিতে, সুন্নাতে, খাতনার অনুষ্ঠানে, ওয়াজ মাহফিলও জবাই হয়, আছে না নাই? কিন্তু বছর শেষে কুরবানিতে লক্ষ লক্ষ গরু জবাই দেওয়ার পরেও দেখবেন বছর শেষে তাদের স্টকে আরও গরু থাকে। কিন্তু কুকুরের বাচ্চা এতগুলো জন্ম দেয়, তারপরেও দেখবেন অমনি বছর শেষে যেই পরিমাণ কুকুর জন্ম হয়, ওই পরিমাণ যদি থাকতো মানুষের চেয়ে বেশি হওয়ার কথা ছিল না? ঠিক কিনা বলেন? হালাল এবং হারামের তফাৎ এখানে। হালালে বারাকা, হারামের মাঝে হারাম ক্যান নেভার ইকুয়াল হালাল, হারাম ক্যান নেভার ইকুয়াল সাকসেস, হারাম ক্যান নেভার ইকুয়াল পিচ। হারাম কখনো শান্তির সমান হতে পারে না, হালাল কখনো হারামের সমান, হারাম কখনো হালালের সমান হতে পারে না, হারাম কখনো সফলতা হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, অল্প সময়ের মধ্যে হঠাৎ করে হারামের মাধ্যমে ধনী হয়ে যায়, তারপরে সমাজের যত সম্মানিত মানুষজন আছে তাদেরকে অপমান অপদস্থতা করার চেষ্টা করে। ঠিক কিনা? গরিব মানুষ রাজনীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, গুম হত্যা রাহাজানি করে অবৈধ পথে টাকা অর্জন করেছে, কালো টাকার পাহাড় হয়ে গেছে। মসজিদের ইমামকে দেখলে চোখ রাঙায় কথা বলে, এলাকার মাস্টার মানুষ, সম্মানিত লোক, টাকা নাই, ক্ষমতা নাই, তার সাথে খারাপ আচরণ করে। এমন ডাকাইত আছে না নাই? হাদিসে জিবরিলের ভিতরে আল্লাহর নবী বলে দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর নবীর মাঝে যখন কথোপকথন হচ্ছিল, এক পর্যায়ে জিবরিল বললেন, আখবিরনি আনিস সাআহ, কিয়ামতের ব্যাপারে আমাদেরকে বলেন। আল্লাহর নবী এবং জিবরিলের কথোপকথনের মাঝে এক পর্যায়ে কিয়ামতের আলামত হিসেবে উঠে এসেছে, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, প্রতিটা মা তার মনিবকে প্রসব করবে। ও আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআশা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেছেন, দুইটা কিয়ামতের আলামত এখানে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, প্রতিটা মা যখন তার মনিবকে প্রসব করবে, মা যখন মনিবকে প্রসব করবে, এই দৃশ্য যখন দেখা যাবে, বুঝতে হবে কিয়ামতটা আর বেশি দূরে নয়, বরং কাছাকাছি চলে এসেছে। ঠিক কি না? মা মনিবকে প্রসব করবে। এর ব্যাখ্যা 2টা। 1 নাম্বার, প্রথম ব্যাখ্যা হলো, মা সন্তানকে জন্ম দেওয়ার পরে সন্তান মায়ের সাথে এমন আচরণ করবে, মনিব তার দাসীর সাথে যতটা রোড়ো আচরণ করে, যত খারাপ আচরণ করে, যতটা কঠিন কণ্টকময় আচরণ করে, জন্মদাতা কলিজার টুকরা সন্তান মায়ের সাথে ঠিক কঠিন সেই মনিবার দাসীর মতো আচরণ করবে। নাউজুবিল্লাহ। এই আলামত সমাজে আছে না নাই? এই আলামতগুলো সমাজে আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু
ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে পিতামাতার সাথে সৎ আচরণের জন্য উপদেশ দিয়েছি, কেননা মা তাকে কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে, মাসের পর মাস কষ্ট সহকারে গর্ভে ধারণ করে, ঠিক কি না? আবার ডেলিভারির পর 2টা বছর পর্যন্ত বুকের তাজা রক্তগুলারে সাদা রঙের দুধ বানায়া আমার আপনার রিজিকের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? সন্তান যখন মায়ের সাথে এমন খারাপ আচরণ করবে, এই দৃশ্যগুলো যখন দেখা যাবে, তখন বুঝে নিতে হবে কিয়ামত তার খুব বেশি দূরে নয়। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মা তার মনিবকে প্রসব করবে। এর দ্বিতীয় ব্যাখ্যা হলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে অলিতে গলিতে জেনা ব্যভিচার ক্যান্সারের রূপ ধারণ করবে, ঠিক কি না? এটা আছে না নাই? وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاول الناس في البنيان। মরুভূমির মধ্যে যারা রাখাল ছিল, পায়ে জুতা পরার মতো সামর্থ্য ছিল না, গরিব মানুষ রাখাল বকরি চড়াতো, হঠাৎ করে ধনী হয়ে যাবে, বড় বড় বিল্ডিং বানাবে, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করবে, মানুষের মাঝে গর্ব করবে, দাম্ভিকতা প্রদর্শন করবে, অহংকার করবে, দম্ভ ভরে পদচারণা করবে। এই দৃশ্যগুলো যখন দেখবা বুঝতে হবে কিয়ামতটা খুব কাছাকাছি চলে এসেছে, ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় 2024 সালে যারা বিদায় হয়েছে তাদের মাঝে বহু এমন নজির আছে, কিচ্ছু ছিল না, পিয়ন তার 4টা বাড়ি, ঠিক না? গাড়ির ড্রাইভার কয়েকশো কোটি টাকার মালিক। এগুলো কিসের আলামত? চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষের ফাইল আটকায়া, মানুষের বুকের মধ্যে অস্ত্র তাক করে, বুলেট দিয়া মায়ের বুক খালি করার মাধ্যমে এই অবৈধ টাকার পাহাড় করে তুলেছে, ঠিক কিনা বলেন? একটা সময় এই পাহাড় এই মানুষের কলিজার মধ্যে যে ক্ষোভ জমেছে, এই ক্ষোভের বিস্ফোরণের মাধ্যমে পিছু ফিরে তাকানোর সময় পায় নাই, দিল্লি পালাতে বাধ্য হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই 14 গ্রামে আগে যখন আসতাম, আমাদের এই মুহাদ্দিস হুজুর সহ অসংখ্য জায়গায় দেখেছি সভাপতি সেক্রেটারি বারবার ফোন করে যে হুজুর আসরের পর থেকে টেলিফোন আসা শুরু হয়েছে যে আপনি যেন সরকার বিরোধী কোনো কথা না বলেন, রাজনৈতিক কোনো কথা না বলেন, উস্কানিমূলক কোনো কথা না বলেন। তখন আমরা বলতাম যে আমরা তো সরকারকে কেন্দ্র করে আসি না, আপনার এলাকার কি মেম্বার, চেয়ারম্যান, কোন নেতা, পাতি নেতা, সেগুলো গণনা করে এগুলো কাউন্ট করার সময় আমাদের নাই। কোরআনের কথা সভাপতির মতো করে হয় না, ঠিক কিনা? কোরআনের কথা সেক্রেটারির মতো করে হয় না, ঠিক কিনা? কোরআনের কথা এমপি মন্ত্রী কোনো ভিপির মতো করে হয় না, ঠিক কিনা বলেন? কোরআনের কথা হতে হয় আসমান জমিনের মালিক আল্লাহ তাআলার এই কোরআনের মতো করে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, চাঁদাবাজি টেন্ডারবাজি করার মাধ্যমে অল্প দিনে বড় লোক, তারপরে সমাজের দেশের সম্মানিত মানুষদেরকে অপমান অপদস্থ করে, আয়না করে বন্দি করে জীবন থেকে সোনালী সময়গুলোকে নিঃশেষ করে দেয়, ঠিক কিনা? এই পৃথিবীর সকল নমরুদ আর ফেরাউনের চরিত্র একরকম, ঠিক কিনা বলেন? সকল নমরুদ আর ফেরাউনের চরিত্র একরকম। আমার ভাইয়েরা, বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশ এখন আর 56,000 বর্গমাইলের সাধারণ কোনো বাংলাদেশ নয়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার বাংলাদেশ এখন পৃথিবীর বুকে বিপ্লব রপ্তানিকারক একটা দেশে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের বিস্ফোরণ ঘটেছে ভারতে, সেখান থেকে সিরিয়ায়, সিরিয়ার স্বৈরা শাসক ডিক্টেটর বাশার আল আসাদের পতন হয়েছে, ঠিক কিনা বলেন? কত বড় জালিম! 13 মিলিয়ন মানুষকে গৃহশূন্য করেছে, 2 মিলিয়ন মানুষকে পঙ্গু করে দিয়েছে, তারপর 6 লক্ষ মানুষকে তার সরাসরি আদেশের মাধ্যমে হত্যা করা হয়েছে, অসংখ্য মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে 45টা বছর সিদনা কারাগার নামক ওই আয়নাঘরের মধ্যে বন্দী করে তার জীবনের সোনালী সুন্দর সময়গুলোকে নিঃশেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? বহু মানুষ এমন আছে বাবার নাম জানে না, নিজের নাম জানে না, কলিজার টুকরা প্রাণাধিক প্রিয়া স্ত্রীটাকে চিনে না, ঠিক কিনা? সকল স্বৈরাচারের চরিত্র যেমন একরকম, বিদায়ের লক্ষণটাও একরকম। পিছন দিক থেকে পালাতে হয়, রান্না করা খাবার খাওয়ার সময় থাকে না, ঠিক কিনা বলেন? যত কর্মী থাকুক, যত প্রশাসন থাকুক, 5 মিনিট আগেও যে প্রশাসন সিলেক্ট করেছে, এই প্রশাসন বলতে বাধ্য হয়েছে আপনার জন্য আমরা কিছুই করতে পারবো না, ঠিক কিনা? অতএব চেয়ারের নিচে মাটিটা শক্ত আছে বলে
ক্ষমতা আছে বলেই যখন যা কিছু করার মনে চায় সেটা করা উচিত না, ঠিক কিনা বলেন? আগত ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের উদ্দেশ্য বলে দেই, 2024 সালের বিদায় নেওয়া কুলাঙ্গারদের কাছ থেকে শিক্ষা নেন, তাদের কাছ থেকে শিক্ষা নেন। আগামীতে আসলে পরে কোরআনকে ভালোবেসে আলেম ওলামাদেরকে সম্মান করে তাদেরকে সামনে রেখে ক্ষমতায় আসতে হবে, ঠিক কিনা? আপনাদেরকেও বলি, জীবনে তো আমরা কম দেখলাম না, ঠিক কিনা? সামনে একটু চেষ্টা করেন না একটু গতিটা পাল্টানো যাবে ইনশাআল্লাহ। কম দেখেছেন? আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, মঈনুদ্দিন ফখরুদ্দিন সব দেখা শেষ। সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ, সামনে আল কোরআনের বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না? স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না? এবার দেন না একটু ক্ষমতা টুপিওয়ালাদের কাছে, যারা কোরআন দিয়ে দেশটা চালায়। বিগত বছরেও মানুষ দেখেছে 2টা মন্ত্রণালয়ে, অন্যান্য মন্ত্রণালয়গুলো চোর ডাকাতে ভরা, 2টা মন্ত্রণালয়ে 2টা টাকার দুর্নীতি দেখাতে পারে না, ঠিক কিনা বলেন? তাদের কাছেই দেশ নিরাপদ। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যদি সুযোগ দিয়ে দেয়, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এটাই স্বাভাবিক। জমিন আল্লাহর, আইন চলবে গোলামের। আপনার ঘর খরচ দেন আপনি, টাকা পয়সা দেন আপনি, কিন্তু এই ঘরে ক্ষমতা চলবে, আপনার বিবি চলবে আরেকজনের কথা, এটা মানা যায়? এটা মানবেন? এত সুন্দর হিসাবটা আপনি বুঝেন, আপনার এই বডিটা তৈরির পেছনে 16 আনা অবদান আমার আল্লাহর, আর আপনি স্লোগান দেন নেতার জন্য জীবন দিতে প্রস্তুত। কোরআনগার, এমন নেতা ছেড়ে দাও। তোমার নেতা গুন্ডা, তোমার নেতা ডাকাত, তোমার নেতা খুনি, তোমার নেতা জেনাকার, তোমার নেতা মদ না খেলে রাতের ঘুম আসে না, ঠিক কিনা? তোমার নেতা আমার নেতা হবে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, ঠিক কিনা বলেন? যেই নেতা যেই নেতা কোরআনের চলার পথে বাধার সৃষ্টি করবে, যেই নেতা আল্লাহু আকবার আওয়াজকে বিতর্কিত স্লোগান বলে, যেই নেতা আলেমদের কণ্ঠ রোধ করার জন্য ফোন করে বিরক্ত করে, যেই নেতা প্রশাসন দিয়ে আবু লাহাবের বা হাতের ভূমিকা পালন করে তাফসির বন্ধ করায়, সেটা নেতা না, সেটা ডাকাত, সেটা আবু জাহেল, আবু লাহাব, নমরুদ, ফেরাউনের প্রেতাত্মা, ঠিক কিনা বলেন? এমন কোন নেতা যদি আগামীতে কোন স্টেজে আসে, বাংলার চলার ভূমিতে যদি কোরআনের চলার পথে এমন কোন নেতা বাধার সৃষ্টি করবে, ও মুসলমান পিটায় জনমের তরে সোজা করে দিতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের নেতা হবে উমরের মতো, আমাদের নেতা হবে আবু বকরের মতো, আমাদের নেতা হবে বেলালের মতো, আমাদের নেতা হবে তারিক বিন জিয়াদের মতো, গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো, ঠিক কিনা বলেন? মদখোর নেতা আমার দরকার নাই, জেনাকার নেতা আমার দরকার নাই, খুনি নেতা আমার দরকার নাই, ঠিক কিনা বলেন? এখনো সময় আছে, সুযোগ এসেছে, কোরআনকে পার্লামেন্টের ব্যবস্থা পাঠানোর ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। আল্লাহর জমিনে আইন, আল্লাহর আইন চললে পরে মুসলমান যেমনি ভালো থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, ব্রাহ্মণ, নাসারা, বেঈমানেরাও ভালো থাকবে, ঠিক কিনা বলেন? এই সমসপুর, এই কেন্দ্রীয় মসজিদ থেকে যদি একটা ওয়াসার লাইন দেওয়া হয় গোটা গ্রামে, কথা বুঝেন, আপনার বাসায় ট্যাপ সারলে পরে এই সমসপুরের পানি আপনার বাসায় চলে যায়। কেন্দ্রীয় মসজিদের যে ওয়াসার লাইন আছে, যে ট্যাঙ্কি আছে, এই পানির ট্যাঙ্কের পানি আপনার বাসায় চলে যায়। এই পানির ট্যাঙ্কের ভিতরে যদি আপনি কেরোসিন ঢেলে দেন, আপনার বাসায় ট্যাপ সারার পর খাওয়ার জন্য কি পাবেন? কেরোসিন। আবার এখানে যদি রুহ আফজা ঢেলে দেন, আপনার বাসায় ট্যাপটা সারার পর কি পাবেন? কি চান খাইতে? কেরোসিন খাইয়া মরবেন, না রুহ আফজা দিয়া কলিজা ঠান্ডা করবেন?
নামাজ পড়তে পারেন না, রোজা রাখতে পারেন না, হজ জাকাতের সমস্যা, জাকাতের মাল দেন না, বোনের হক আদায় করেন না, এতিমের মাল ভক্ষণ করতেছেন, যত সমস্যা আছে নিজে মানতে কষ্ট হলেও আল্লাহর জমিনে ইসলাম যদি কায়েম হয়ে যায় আপনার জন্য মানা সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর বিধর্মীদের জন্য একটা ডিমের ভিতরে কুসুমটা যেমনিভাবে নিরাপদ, মুসলমানের অধিভুক্ত ভূমিতে বিধর্মীরা ঠিক তেমনিভাবে নিরাপদ, ঠিক কিনা বলেন? আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আর 10 মিনিট চলবে, চলবে ইনশাআল্লাহ? আছেন আপনারা? একটু চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ। হাদিসটি ফাথুল বারি ফি শারহি সহিহিল বুখারী 13তম খণ্ড 76 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা তা'বুদাল্লাতা ওয়াল উজ্জা। ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন না পর্যন্ত মানুষেরা লাত এবং উজ্জার উপাসনা না করবে। নাউজুবিল্লাহ। আবার মুসলমানের সন্তান যখন হিন্দুদের পূজা মণ্ডপে যায়, শারদীয় দুর্গা উৎসবে যায়, কালী পূজায় যায়, এই পূজাগুলোর মধ্যে যখন যাবে বুঝতে হবে কিয়ামতটার খুব বেশি দূরে নয়, ঠিক কি না? এই দেশের মানুষ রিকশাওয়ালা ঠিক মতো মন চাইলে একটা টুকরা মাছ কিনে খেতে পারে না, ঠিক কি না? কুরবানি ছাড়া একবার চাইলে 1 কেজি গরুর মাংস কিনতে পারে না। এত দুরবস্থার মাঝেও বাবার নামে মূর্তি বানানোর জন্য শত শত কোটি টাকা ব্যয় করেছে, ঠিক কি না? একটা মানুষকে প্রতিষ্ঠা করার জন্য এই দেশে গত 16টা বছর এই দেশের মানুষকে রক্ত চুষে খেয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 5ই আগস্টের এই পতনের পরে কোনো মুফতি সাহেবের, মুহাদ্দিসের ভূমিকা লাগে নাই, বক্তব্য লাগে নাই। এই তাওহীদি জনতা ইব্রাহিমের সন্তানেরা মুহূর্তের মধ্যেই মূর্তিগুলোকে ভেঙে মাটির সাথে গুড়াই দিয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, এই তাকবীর এমনি এমনি আসে না, এটা কলিজার ভিতর থেকে আসতে হয়, ঠিক কিনা বলেন? তাকবীর দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? ও মুসলমান, এই আল্লাহু আকবারের তাকবীরের মাধ্যমে ফেরাউনের গতিকে আটকে দিয়েছে মুসা, ঠিক কিনা বলেন? এই আল্লাহু আকবারের হুঙ্কারের সামনে ইব্রাহিম যখন আল্লাহু আকবারের হুঙ্কার দিয়েছে নমরুদ টিকতে পারে নাই, ঠিক কিনা? এই আল্লাহু আকবারের হুঙ্কার দিয়েছে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দ টিকতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে শাপলা চত্বরে 2013 সালে আমার বামপন্থী নাস্তিক ব্লগাররা টিকতে পারে নাই, ঠিক কিনা? এই আল্লাহু আকবারের হুঙ্কার দিয়া পীরগঞ্জের বীর ছেলে আবু সাঈদ যখন দাঁড়িয়ে গেছে, কলিজাটা বুলেট দিয়ে ঝাঁঝরা হয়ে গেছে, পৃষ্ঠা প্রদর্শন করে নাই, বরং সামনে আগায় এসেছে, ঠিক কিনা? যারা আল্লাহু আকবারের হুঙ্কার দিতে জানে তাদের কলিজার এই শক্তি দেখার পর বাতিল পন্থীরা বলতে বাধ্য হয়, একটাকে গুলি করার পর আরেকটা পালায় না, বরং আরো 4টা 5টা সামনে আগায় আসে, ঠিক কিনা বলেন? অতএব আওয়াজ দিতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যুবকদের পায়ে হাত দিয়ে বলে যাই, আমার যুবক বন্ধু, তুমি মুসলমান, তুমি ইব্রাহিমের উত্তরসূরি, ঠিক কিনা? তুমি শাহজালালের উত্তরসূরি, তুমি গৌর গোবিন্দের না, তুমি ইব্রাহিমের সন্তান, তুমি মূর্তির আসরে যেতে পারো না, ঠিক কিনা? আমার পিতার জন্ম হয়েছে মূর্তি ভেঙে মাটির সাথে মিশায় দেওয়ার জন্য। বিধর্মীরা, হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব হিসাবে সেটা পালন করে, সেটা ভিন্ন বিষয়, সেখানে আমাদের কোনো কনসার্ন নাই, মাথা ব্যথা নাই, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো মুসলমানের সন্তান হিন্দুর পূজা মণ্ডপে যেতে পারে না, সেখানে আমার আল্লাহর বিরুদ্ধে কথা হয়, আমার আল্লাহর বিরুদ্ধে সেখানে উৎসব হয়। হযরত ওমর বলেছেন, ইজতানিবু আদাইল্লাহি ফি ঈদিহিম,
আল্লাহর দুশমনদের উৎসবগুলোতে যাওয়া থেকে তোমরা বিরত থাকো, ঠিক কিনা? হিন্দুরা মূর্তি বানায়, তাদের কনসেপ্ট অনুযায়ী, তাদের ফেইথ অনুযায়ী, তাদের বিশ্বাস অনুযায়ী তারা মূর্তির পূজা করতেই পারে, তারা বেঈমান, তারা মুশরিক, ঠিক কিনা? এটা আমাদের কোনো দেখার বিষয় না। যেই মূর্তি বানায় মানুষ, একজন গোলাম আরেকটা সৃষ্টি বানায় সেটার গোলামি করে, সেখানে তুমি কেমন করে যাও, কেমন করে সেই উৎসবে গিয়ে তুমি পূজা মণ্ডপে উদযাপন করো? মুসলমানের সন্তান যাবেন পূজা মণ্ডপে? বড় আশ্চর্য লাগে, বিবিসি সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে নিউজ হয় যে এই বছর এত পরিমাণ মুসলমান পূজা মণ্ডপে গিয়েছে যে হিন্দুরা ঠিক মতো তাদের পূজা পালন করতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন। একটা বারের জন্য মুসলমান এমন একটা রিপোর্ট তো দেখাতে পারলেন না এই বছর লাইলাতুল কদরের রাত্রিতে, এই বছর ঈদুল ফিতরের নামাজে, এই বছর ঈদুল আজহার নামাজের মধ্যে প্রথম কাতারে এত পরিমাণ হিন্দু শামিল হয়েছে, মুসলমানেরা প্রথম কাতারে নামাজ পড়তে পারে নাই। এমন একটা রিপোর্ট কি দেখাতে পেরেছেন? এমন একটা রিপোর্ট যেহেতু দেখাতে পারে নাই, ও মুসলমান, তুমি তো ইব্রাহিমের সন্তান, মূর্তির আসরে গিয়ে উপভোগ করা তোমার কাজ না, বরং মূর্তি ভাঙা এটা আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদের শিক্ষা, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙেছে আল্লাহর তাওহীদ বাদ দিয়া, বাংলার মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় বসে সর্বোচ্চ চেয়ারটাতে বসে বসে গরিব মানুষের রক্ত চুষে চুষে বাবার মূর্তি বানানোর জন্য, নেতার মূর্তি বানানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে জাতিকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কি না? কোটি কোটি টাকা, শত শত হাজার কোটি টাকা ঋণ রেখে গেছে এই জাতির উপর। আর কিছুদিন থাকলে বাংলাদেশ নামটারও হাদিয়া দিয়ে দিত ভারতকে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভারত আমাদের প্রতিবেশী, প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে বন্ধু সুলভ, প্রভু সুলভ নয়, ঠিক কিনা বলেন? প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকবে বন্ধু সুলভ, প্রভু সুলভ আচরণ আমরা মেনে নেব না, ঠিক কিনা বলেন? আমরা স্বাধীন দেশ, এটা ভারতের কোনো অঙ্গরাজ্য না, এটা সিকিম নয়, এটা ভারতের কোনো অঙ্গরাজ্য হিসেবে যদি কেউ বিশ্বাস করে, কেউ যদি চিন্তা করে থাকে, এটা ভুল হবে, ঠিক কিনা বলেন? আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা যেমনিভাবে কলিজা উজাড় করে বন্ধুত্ব সুলভ আচরণ করতে পারি, যদি প্রভু সুলভ আচরণ করতে আসে, খবরদারি দেখাতে আসে, শাহজালাল যেমনিভাবে তলোয়ারের আঘাতে গৌর গোবিন্দকে বিদায় করেছে, আমরাও তাদেরকে ঠিক তেমনিভাবে শায়েস্তা করতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? 2001 সালে লালমনিরহাটে বড়াইমারিতে ওই বর্ডার দিয়ে ভারত থেকে আক্রমণ হয়েছে বাংলাদেশের উপর। আপনারা ভুলে গেছেন? মুসলমান বাংলার 8 জন বর্ডার গার্ড, সীমান্ত প্রহরী, মাত্র 8 জন প্রহরীর কাছে তাদের তাণ্ডবের কারণে ভারত বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র নাই, কিন্তু আমাদের কলিজার মধ্যে আছে ঈমান, ঠিক কিনা বলেন? আমাদের কলিজার মধ্যে আছে আল্লাহু আকবার আওয়াজ, ঠিক কিনা? আমরা সেই খালিদের জাত যে আল্লাহু আকবারের হুঙ্কার দেওয়ার পরে মক্কার মুশরিকরা তলোয়ার ফেলে দিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেত, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহু আকবারের হুঙ্কার দিয়ে যদি ঝাঁপায় পড়ে, ও মুসলমান, 2024-এ বাংলাদেশ যেমনি নতুন পতাকার উত্তোলন হয়েছে, নতুন সূর্য উদিত হয়েছে, ভারতে হবে, সেখান থেকে সিরিয়ার পতাকা বিজয়ের মাধ্যমে মিশর বিজয় হবে, সেখান থেকে লিবিয়া, লেবানন, সেখান থেকে তেল আবিবকে মাটির সাথে মিশায়া ওই জেরুজালেমের আল আকসার উপরে কালিমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়েই ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমার ভাইরা, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তা'বুদাল্লাত ওয়াল উজ্জা, যতদিন না পর্যন্ত মানুষেরা লাত এবং উজ্জার উপাসনা করবে, মূর্তি পূজা করবে, মূর্তির আসরগুলোতে যাবে, নেতার মূর্তি বানাইয়া চুপ করে নীরবতা পালন করবে, শহীদ মিনারে চুপ করে দাঁড়ায় থাকবে, কবরস্থানে চুপ করে নীরবতা পালন করলে যদি ফায়দা হইতো 2 ঘন্টা দাঁড়াই থাকলে অসুবিধা কি? রোজে লোক লইয়া গিয়ে বলে খারাই থাকো, খালি কোনো অসুবিধা ছিল? কোনো কাজ নাই, কোরআন হাদিসের চর্চা নাই, জানাজার নামাজ কেমনে পড়ে জানে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বহু নেতাকে আমি দেখেছি উজু নাই, গোসল নাই, আল্লাহু আকবার, আবার তাকায় তাই পরে কেমনে তাকবীর দেয়। ঈদের নামাজ না জানাজার নামাজ পেছ লাগায়, আছে না নাই?
আল্লাহ এই জাতিকে এমন নিকৃষ্ট নেতা থেকে হেফাজত করুন বলি আমিন। এরপরে আসুন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন না পর্যন্ত মানুষেরা মসজিদ নিয়ে গর্ব অহংকার করবে, দাম্ভিকতা দেখাবে, পদ পদবি নিয়ে বাড়াবাড়ি করবে, সভাপতি সেক্রেটারি নিয়ে বাড়াবাড়ি করবে, ক্যাশিয়ার হওয়ার জন্য বাড়াবাড়ি করবে, মসজিদ কার মসজিদ থেকে কোনটা বড় এটা নিয়ে অহংকার করবে, কোন মসজিদের খতিব থেকে কোন মসজিদের খতিবের কণ্ঠ সুন্দর, কোন মুয়াজ্জিনের আযান সুন্দর, কার মসজিদের টাইলসগুলো বেশি সুন্দর, এই বিষয়গুলো নিয়ে যখন বাড়াবাড়ি করবে বুঝতে হবে কিয়ামত খুব কাছে চলে এসেছে, ঠিক কিনা? মসজিদ নিয়ে এমন বাড়াবাড়ি আছে না নাই? মসজিদের পোস্ট পদবি নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? সভাপতি সেক্রেটারি নিয়ে ঝামেলা আছে না নাই? বহু সভাপতি সেক্রেটারি আছে নামাজ পড়ে না। আপনার সমসপুরের কথা বলি না, এটা ভালো আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? বহু জায়গায় এমন সভাপতি সেক্রেটারি আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বিবি পর্দা করে না, বেপর্দায় চলে, কিন্তু সভাপতি হওয়ার জন্য প্রয়োজনে জিহাদ ঘোষণা করবে, মামলা করে, হামলা করে, জনবল দিয়া ফোর্স করে, ক্ষমতায় থাকাই লাগবে তার, মসজিদের সভাপতি, ঠিক কিনা? আল্লাহ জাতিকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। আমি ছোট ছোট করে শুধু তরজমাগুলো বলে ছেড়ে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটা আলামত বলেই শেষ করে দিব। লা তাকুমুস সাআহ হাত্তা তাকতাতিলা ফিআতান দাওয়াহুমা ওয়াহিদ, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন না পর্যন্ত একই দলের লোক, একই নেতার কর্মী, একই আদর্শে বিশ্বাসী একটা চেয়ারের জন্য লড়তে গিয়া একই দলের লোক দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। একটা চেয়ারকে দখল করার জন্য দুই দল মারামারি করবে, ঠিক কিনা? একটা আদর্শের কর্মী, একই দলের লোক, কিন্তু একটা চেয়ারের জন্য নির্বাচনের আগ মুহূর্তে একটা দলীয় প্রতীক নিয়ে নামবে আর একটা স্বতন্ত্র, ঠিক কিনা? দুইটা দলে বিভক্ত হয়ে মারামারি লেগে যায়। মুন্সিগঞ্জে নির্বাচনের দিন সকাল 12টার আগে একটা নাই, ওইটাও একই দলের লোক, ঠিক কিনা? মাল্যকে তারই দলের লোক, এখন সে আর নৌকায় নাই, স্বতন্ত্র, কিসে নাই? একই দলের লোক, একই আদর্শে বিশ্বাসী, একই নেতার নেতৃত্ব মানে, কিন্তু নির্বাচনের আগে একটা চেয়ার পাওয়ার জন্য দুইটা দলে ভাগ হয়ে গেছে, ঠিক কিনা? তখন খুন খারাপি করে, একজন আরেকজনের উপর কর্তৃত্ব খাটাতে গিয়ে খুন করে, রক্ত ঝরায়, দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই দৃশ্যগুলো যখন দেখা যাবে বুঝতে হবে কিয়ামত তার খুব বেশি দূরে নয়, ঠিক কিনা বলেন? এরপরে আসুন সর্বশেষ একটি কারণ, সর্বশেষ একটি আলামত বলেই আমি শেষ করে দিচ্ছি। লা তাকুমুস সাআহ হাত্তা খুসুমাতুন নাস, হাত্তা খুসুমাতান নাসি ফি রাব্বিহিম, যখন মানুষেরা তার রব আল্লাহ তাআলার ব্যাপারে, তার স্রষ্টা আল্লাহর ব্যাপারে যখন বিতর্কে লিপ্ত হয়ে যাবে, এই দৃশ্য যখন দেখা যাবে তখন বুঝতে হবে কিয়ামত তার খুব বেশি দূরে নয়। এই আলামতটা মনে হয় মিলে না, মিলে কি মিলে না? আমার ভাইয়েরা, বন্ধুরা, নেতৃত্বের জন্য, বিদেশের সুযোগ সুবিধা পাওয়ার জন্য, জার্মান, ইউরোপ, আমেরিকা, কানাডাতে স্কলারশিপ পাওয়ার জন্য, ভিসা পাওয়ার জন্য, সুযোগ সুবিধা পাওয়ার জন্য নিজেকে নাস্তিক বলে প্রমাণ করে, ঘোষণা দেয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, এই স্বীকৃতি দেয় যাতে করে ইউরোপ আর আমেরিকার কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, ঠিক কিনা? এটা একটা নতুন ফ্যাশন হয়ে গেছে। আস্তিক বা হাজী সাহেব ও নিজেও জানে যে আল্লাহ বলতে আছে, নিজেও নামাজ রোজা করছে, কিন্তু এখন একটু সামান্য সুবিধা পাওয়ার জন্য বলে নাস্তিকতার চর্চা করে, নাস্তিকতার প্রচার প্রসার করে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নাই, নাউজুবিল্লাহ পড়েন। নাম, ইসলামিক নাম দেখলে ভিসা দেয় না, এই জন্য সে নিজেরে, এগুলো তো আপনারা জানেন, ঠিক কিনা বলেন? নিজেকে একটু নাস্তিক, অ্যান্টি মুসলিম প্রকাশ করতে পারলেই ইউরোপ আমেরিকার দরজা খোলা, ঠিক কিনা বলেন? এমন ইউরোপ আমেরিকার কপালে লাথি মারি যেটা আমার ইসলামকে বিক্রি করে দিয়ে যাওয়া লাগে, ঠিক কিনা বলেন? আমরা তো ইউরোপ আমেরিকাতে সফর করি, ইউরোপের বিভিন্ন দেশ সফর করার সুযোগ আমার হয়েছে, কোথাও কোথাও তো ইসলামী লেবাসটা ছেড়ে দিলাম না। যদি যেতে না দেয়, গেলাম না তোমার দেশে, কি হবে? ঠিক কিনা বলেন? এই জাতির সন্তানেরা দেখিয়েছে তাগুদের সাথে আপোষ নয়, বরং তাগুদের সামনে দিয়ে যদি
ইসলাম ধারণ করার কারণে, একামতের দিনের উপর থাকার কারণে যদি জীবন দেওয়া লাগে, ফাঁসির রশিটাকে ফুলের মালার মতো বরণ করে নিয়েছে, তবু বাতিলের সামনে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? কত সুযোগ সুবিধা, কত অফার দেওয়া হয়েছিল, কত প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সবগুলো প্রস্তাবনাকে পায়ে ঠেলে দিয়া ফাঁসির রশি গলায় দিয়ে হাসতে হাসতে জান্নাতে আবাবিল হয়ে জান্নাতে চলে গেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে আলামতগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন, বলি আমিন। সর্বপ্রথম আমার জীবন থেকে যেন আল্লাহ তাআলা এই দোষগুলোকে বিতাড়িত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন, বলি আমিন। আমরা যারা শুনেছি, আল্লাহ যেন আমাদের সবাইকে মানার মতো তৌফিক দান করেন, বলি আমিন।